আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 2, অর্থাৎ শ্রীলঙ্কা দ্য পালস অফ ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ ইন্ডিয়া মহাসাগরের যে মুখটা শ্রীলঙ্কা নিয়ে আমরা আলোচনা করব। এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ভ্রমণ করা যে কেউ মে অফেন হিয়ার, প্রায় শুনে থাকবে দ্য ওয়ার্ড আইয়ুবওয়ান, আইয়ুবওয়ান শব্দটি, অর্থাৎ শ্রীলঙ্কায় যারা ভ্রমণ করছে তারা প্রায় আইয়ুবওয়ান শব্দটি শুনে থাকবে। দিস ওয়ার্ড মিনস, এর অর্থ হচ্ছে মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। ইট ইজ উইথ দিস ট্র্যাডিশনাল গ্রিটিং, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী সম্ভাষণ, দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড, যা প্রত্যেকটা মানুষকে স্বাগত জানায় টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়। দিস শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নন, শ্রীলঙ্কা বিভিন্নভাবে পরিচিত, আজ যেমন শ্যানন দ্বীপ নামে পরিচিত, সিলন নামে পরিচিত, ট্রেড ড্রপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার অশ্রুপুট নামে পরিচিত, পালস অফ দ্য ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়া মহাসাগরের মুক্তা নামেও পরিচিত। দিস নেমস, এই নামগুলো, রিভিলস প্রকাশ করে, দ্য রিচনেস সমৃদ্ধি, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য অফ দিস আইল্যান্ড নেশন, এই দ্বীপ জাতিটির। অর্থাৎ এই যে শ্রীলঙ্কার যে 4টি নাম আছে, শ্যানন দ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, পালস অফ দ্য ওশান, এই নামগুলো মূলত এই যে দ্বীপ জাতি এটার উন্নতি, সমৃদ্ধি এবং সৌন্দর্যটাকে প্রকাশ করে। মেনি ট্রাভেলার্স, অনেক ভ্রমণকারী, ফ্রম এনশান্ট মেরিনার্স অ্যান্ড মার্চান্ট, অর্থাৎ প্রাচীন নাবিক এবং বণিক থেকে শুরু করে টু প্রেজেন্ট ডে, বর্তমান যুগের টুরিস্ট পর্যটক পর্যন্ত। অর্থাৎ প্রাচীনকালে এই দেশটা যেমন নাবিক এবং ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করেছিল, ঠিক তদ্রূপভাবে বর্তমানে পর্যটকদেরকে আকৃষ্ট করছে, যে হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, তারা সবাই কি অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়েছে বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড, এই দ্বীপের সৌন্দর্যে। শ্রীলঙ্কা ইজ লোকেটেড, শ্রীলঙ্কা অবস্থিত ইন ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়া মহাসাগরে, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, ঠিক দক্ষিণ পূর্ব, ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। শেপড, এটা আকৃতি হচ্ছে লাইক আ টিয়ার ড্রপ, একটা অশ্রুপুটার মতো। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দ্বীপটি মিজার্স পরিমাপ করা হয় অ্যাবাউট 415 কিলোমিটার্স, প্রায় 415 কিলোমিটার, ফ্রম নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণে, এর আয়তনটা হচ্ছে 415 কিলোমিটার। অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার্স, এবং প্রায় 220 কিলোমিটার, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে, এর আয়তন হচ্ছে 220 কিলোমিটার। অর্থাৎ শ্রীলঙ্কার উত্তর দক্ষিণের আয়তন হচ্ছে 415 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে এর আয়তন হচ্ছে 220 কিলোমিটার, উইথ আ টোটাল ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট 65,600 স্কোয়ার কিলোমিটার, এবং এটার টোটাল এরিয়া, ল্যান্ড এরিয়া অর্থাৎ সম্পূর্ণ যে এলাকাটা, ভূমি যে এলাকাটা, এটা হচ্ছে 65,650 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ মোর দেন 1340 কিলোমিটার অফ কোস্ট লাইন, অর্থাৎ এটার 1340 কিলোমিটারের অধিক উপকূলীয় সীমারেখা রয়েছে। কোস্ট লাইন শব্দের অর্থ হচ্ছে উপকূলীয় সীমারেখা। ডেসপাইট, সত্ত্বেও, ইটস মডেস্ট সাইজ, এটার যে একটা পরিমিত যে আকার, মডেস্ট হচ্ছে পরিমিত, এর পরিমিত আকার সত্ত্বেও, শ্রীলঙ্কা হ্যাজ আ পপুলেশন, শ্রীলঙ্কার জনসংখ্যা রয়েছে অফ অ্যাবাউট 20 মিলিয়ন, প্রায় 20 মিলিয়ন জনসংখ্যা রয়েছে শ্রীলঙ্কার। অর্থাৎ শ্রীলঙ্কার আয়তনটা খুব বেশি ছোটও না আবার বড়ও না, কিন্তু এর জনসংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। শ্রীলঙ্কা ইজ আ মাল্টি রিলিজিয়াস, শ্রীলঙ্কা হচ্ছে একটা বহুধর্মীয়, মাল্টিরেসিয়াল, বহু জাতিক, অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি, এবং বহুভাষিক দেশ। অর্থাৎ শ্রীলঙ্কা হচ্ছে, এখানে অনেক বহু ধর্মের লোক বাস করে, বহু জাতির লোক বাস করে, বহু
ভাষার লোক বাস করে। দ্য 4 মেজর ইথনিক গ্রুপ, প্রধান 4টি উপজাতীয় নৃগোষ্ঠীগত তাদের যে দল, এটা হচ্ছে দ্য সিনহলিস, এগুলো হচ্ছে সিনহলিস, শ্রীলঙ্কার তামিল, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স, অর্থাৎ শ্রীলঙ্কান মোর্স অর মুসলিম অথবা মুসলিম। অর্থাৎ শ্রীলঙ্কার যে জাতি রয়েছে এর মধ্যে প্রধান 4টি হচ্ছে যে সিনহলিস রয়েছে, শ্রীলঙ্কার তামিলস রয়েছে, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স অর মুসলিম। ফিফথ গ্রুপ অর্থাৎ পঞ্চম যে গ্রুপটি সেটা হচ্ছে কি দ্য বাড্ডাস আর দ্য অরিজিনাল ইনহেবিটেন্স। বাড্ডাস হচ্ছে তাদের মূল একদম উৎপত্তিগত আদিবাসী অব দ্য আইল্যান্ড, এই দ্বীপের একদম মূল আদিবাসী যারা সেটা হচ্ছে বাড্ডাস। দ্য অ্যানশিয়ান হিস্টোরি, প্রাচীন ইতিহাস অব শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাসটি ইজ ডিপিক্টেড প্রকাশিত হয়েছে ইন হিন্দু ইপিক, হিন্দু মহাকাব্য, দ্য রামায়ণা, রামায়ণের মধ্যে, অ্যান্ড ইন দ্য মহাভামসা অথবা মহাকাব্যে, অথবা দ্য গ্রিক ক্রনিকলস অথবা গ্রিক ক্রনিকলস মহাকাব্যে এটা প্রকাশ পেয়েছে। অর্থাৎ শ্রীলঙ্কার যে প্রাচীন ইতিহাস এটা মূলত রামায়ণ অথবা মহাভামসা অথবা গ্রিক ক্রনিকল, এই 3টা বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে। এখন আমরা ডি নাম্বার 10 আলোচনা করব। শ্রীলঙ্কাস ইকোনমি, শ্রীলঙ্কার অর্থনীতি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, ঐতিহ্যগতভাবে এটা কৃষিভিত্তিক। ট্র্যাডিশনাল হচ্ছে ঐতিহ্যগতভাবে বা ঐতিহ্যবাহীভাবে। দ্য এমফাসিস ইজ অন এক্সপোর্টিং ক্রপস, এর গুরুত্বটা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় এক্সপোর্টিং ক্রপস, শস্য রপ্তানির উপর, সাসাস যেমন টি, চা, রাবার অ্যান্ড কোকোনাটস এবং নারকেল। ইনফ্যাক্ট বস্তুত শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, বস্তুত শ্রীলঙ্কা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টি এক্সপোর্টার, রপ্তানিকারক দেশ। দ্য কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ ভ্যারাইটি অফ স্পাইসিস, দেশটি হচ্ছে অবশ্য বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ স্পাইসিস, বিভিন্ন ধরনের মশলার সবচেয়ে বড় প্রডিউসার, উৎপাদক অ্যান্ড সাপ্লায়ার এবং পরিবেশক। সাসেস যেমন সিনামন, দারুচিনি, কার্ডামন, এলাচ, পেপারস, গোলমরিচ, ক্লভস, লবঙ্গ অ্যান্ড নাটমাগ এবং জয়ফল, এইগুলোর সবচেয়ে বড় উৎপাদক এবং সরবরাহকারী হচ্ছে এই শ্রীলঙ্কা। সিনামন ফার্স্ট অরিজিনেটেড, সিনামনটা প্রথম উৎপাদিত হয়েছিল ইন শ্রীলঙ্কায়, অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউস লেটার, পরবর্তীতে এটাকে পরিচয় করে দেওয়া হয় টু দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, বাই আরব মার্চান্ট, আরব বণিকদের দ্বারা, অর্থাৎ আরব ব্যবসায়ীদের দ্বারা এটা সারা বিশ্বে পরবর্তীতে পরিচয় করে দেওয়া হয়। ইন নাম্বার কি বলছে, শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রিজার্স, শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক যে সম্পদ এটা মে বি কম্পেয়ার, তুলনা করা যেতে পারে টু আদার সিভিলাইজেশনস, অন্যান্য সভ্যতার সাথে, অফ দ্য ফার্স্ট, অতীতের, লাইক গোল্ডেন এজ অফ গ্রিসের সোনালী সময়ের সাথে, দ্য রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের সাথে, অ্যান্ড মায়ান সিটাডাল, এবং মায়ান দুর্গের সাথেও এইটার তুলনা করা যেতে পারে। শ্রীলঙ্কার যে সভ্যতাটা, প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো, এটাকে প্রাচীন সোনালী গ্রিসের সোনালী যুগ, রোমান সাম্রাজ্য এবং মায়া যে দুর্গটা ছিল ওদের সাথে তুলনা করা যেতে পারে। দ্য কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড, সংস্কৃতিটাকে প্রভাবিত করা হয়েছিল বাই ইস্টার্ন কলোনাইজার, পশ্চিমা উপনিবেশকদের দ্বারা, অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স, এবং পশ্চিমা বণিকদের দ্বারা। তো শ্রীলঙ্কার যে সংস্কৃতিটা এটা পশ্চিমা উপনিবেশক যারা ছিল এবং ব্যবসায়ী যারা ছিল তাদের দ্বারা এটা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। দ্যাট রেজাল্টেড ইন, যার ফলস্বরূপ, ডেভেলপিং এ ইউনিম্যাক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়নস, যার ফলে রেসেস জাতি এবং রিলিজিয়নস ধর্ম
আর্ট, শিল্প অ্যান্ড ক্রাফটস এবং কারুশিল্পের ফেস্টিভ্যাল, উৎসব অ্যান্ড কাস্টমস এবং রীতিনীতির একটা একটা অনন্য মিশ্রণ গড়ে উঠেছে ইন দি স্মল কান্ট্রিজ, এই ছোট্ট দেশের মধ্যে। অর্থাৎ বিসাইড ম্যান মেড রিচার্স, অর্থাৎ মানুষ তৈরি সম্পদের পাশাপাশি, উন্নতির পাশাপাশি, অন মে ফাইন্ড গড গিভেন ব্লেসিং অফ নেচার ইন শ্রীলঙ্কা, অর্থাৎ যে কেউ শ্রীলঙ্কার ঈশ্বর প্রদত্ত প্রকৃতির যে ব্লেসিং, আশীর্বাদটা সে খুঁজে পাবে। দ্য আইল্যান্ড ইজ সার্কলড বাই অ্যাজিওর সি, এই দ্বীপটি বেষ্টিত বাই অ্যাজিওর সি, এজিওর সাগর দ্বারা বেষ্টিত, অ্যান্ড ইজ ব্লেসড উইথ, এবং এটা আশীর্বাদ পুষ্ট হয়েছে, স্যান্ডি বিচ, বালুকাময় বিচ দ্বারা, গ্রিন হিলস, সবুজ পাহাড় দ্বারা, স্ক্যানিং ওয়াটারফল, চমৎকার ঝর্ণাধারা দ্বারা, অ্যাভাউন্স ওয়াইল্ড লাইফ, প্রচুর পরিমাণ বন্যপ্রাণী দ্বারা, অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, প্রচুর ফলমূল দ্বারা, অ্যান্ড ফ্রুটস এবং ফল দ্বারা, অনেক ফল দ্বারা এটা আশীর্বাদ পুষ্ট হয়েছে। দ্য কান্ট্রি অ্যাবান্ডেন্ট উইথ কোকোনাট গ্রোভস, এই দেশটাতে প্রচুর পরিমাণে নারকেলের বাগান রয়েছে, স্পাইসিস গার্ডেন, মশলার বাগান রয়েছে, টি এস্টেট, চায়ের এস্টেট রয়েছে, অ্যান্ড মেনি আদার গার্ডেন, অনেক বাগান রয়েছে, অ্যান্ড ওট এবং বনও রয়েছে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব থেকে ট্রাভেলার্স ভ্রমণকারীরা কাম টু শ্রীলঙ্কায় আসে। ইয়া এ ওয়ারি ট্রাভেলার্স, একজন ক্লান্ত ভ্রমণকারী ক্যান পাস, অতিক্রম করতে পারবে, এ রিল্যাক্সিং ডে, একটা বিশ্রামের দিন, বা এ পাম শেডেড লাগন, একটা পাম গাছ বিস্তৃত যে উপহ্রদের দ্বারা, যা লুকিং অ্যাট ইনলেস ওশেন, যেটা মনে হবে যে অনন্তসীম সাগরের মতো, মহাসাগরের মতো। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস, এবং দুঃসাহসী অভিযাত্রীদের জন্য, দে ক্যান বি ফুলফিল, এই দিনটা পরিপূর্ণ হতে পারে, অফ এক্সাইটমেন্ট, উত্তেজনার, যা স্নরকেলিং এর, সুইমিং সাঁতারের, ফিশিং অ্যান্ড সেলিং, মাছ ধরার, অ্যান্ড সেলিং সাগরে যাত্রা করার। একটা সুন্দর চমৎকার একটা দিন হতে পারে যারা অ্যাডভেঞ্চারাস তাদের জন্য। আশা করি তোমরা প্যাসেজটি বুঝেছ। তোমরা যদি প্যাসেজটি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে আমি ভিডিও দিলে তোমরা সাথে সাথে এটা পাও।